আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো যে যারা হাই পারফর্মার লোক, যারা খুব পারফর্ম করে, আমরা বলি না ও অনেক দক্ষ। এই অনেক দক্ষ লোকের কী কী স্কিল থাকে, যারা অনেক দক্ষ তাদের মধ্যে কোন স্কিলগুলো থাকা বাঞ্ছনীয় বা কোন স্কিলগুলো তাদেরকে হাই পারফর্মার বানাতে সাহায্য করে। যদি আপনার মধ্যে হাই পারফর্মার বা অনেক দক্ষতা অর্জন বা দক্ষ হওয়ার কোনো মানসিকতা থাকে, তাহলে আপনাকে এই স্কিলগুলো, এই দক্ষতাগুলো বা এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, আপনাকে ধারণ করতে হবে এবং আপনাকে লালনও করতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই হাই পারফর্মার ব্যক্তিরা দেখবেন যে সমাজের কিন্তু উচ্চ আসনে আসীন হয় এবং তারা দেখবেন সব সময় যে কাজটা করে তারা কিন্তু মনোযোগের সহিত সেই কাজটা করে এবং সেই কাজটাকে তাদের ডেডিকেশন স্বরূপ নেয় এবং তারা সেই কাজটাকে তাদের যে পারফরমেন্সের সর্বোচ্চ ভিত্তি হিসেবে দাঁড় করায় এবং তারা সাকসেস হয়ও। তো প্রথমেই দেখবেন যে যারা হাই পারফর্মার তাদের মধ্যে দেখবেন স্পিক ক্লিয়ারলি অ্যান্ড উইথ একুরেসি, অর্থাৎ তারা কিন্তু স্পষ্ট ভাষী, অর্থাৎ তারা যে কথাটা বলবে স্পষ্ট করে বলবে। আরেকটা হচ্ছে তাদের একুরেসি থাকবে, তারা স্পষ্ট করে কি বলবে, একুরেট কথা বলবে, কোনো সঠিক কথা ছাড়া তার মধ্যে কোনো ধরনের বেঠিক কথা পাবেন না। তাহলে তারা একটা স্পষ্ট করে কথা বলবে হাই পারফর্মার ব্যক্তিরা। আরেকটা জিনিস করবে, তারা একুরেট কথা বলবে, একুরেসি থাকবে তাদের কথায়, নিখুঁত কথাবার্তা। দেন আরেকটা বৈশিষ্ট্য এই হাই পারফর্মারদের মধ্যে দেখা যায়, তারা হচ্ছে ইউজ অ্যাক্টিভ লিসনিং। তাদের মধ্যে অন্যের কথা শোনার প্রবণতা আছে, অন্যের কথা শুনতে পছন্দ করে। আমরা দেখি যে যারা উগ্র, যারা অন্যের কথাই শুনতে চায় না, তারা যেটা মানে তাদের কাজই হচ্ছে, এমন কিছু লোক আপনি দেখবেন আপনার আশেপাশে আছে যারা আসলে কারো কথা শুনতে চায় না, কারো কথা মানতে চায় না। তারা দেখবেন সব সময় তারটাই ঠিক বা সে যেটা বলবে সেটাই, এরকম মানসিকতার লোক কিন্তু আপনার আশেপাশে পাওয়া যাবে। এরকম মানসিকতার লোক আপনি যদি পান তাহলে কিন্তু সেই লোকটা কিন্তু খুব ডেঞ্জারাস কোয়ালিটির একটা লোক। তাকে তো আপনি পরামর্শ দিতে যাবেন কি, সে কিন্তু উল্টা আপনাকে একটা আক্রমণাত্মক একটা ভঙ্গি সে করবে। তো এজন্য তার মধ্যে দেখবেন যে এই গুণটা নাই, কিন্তু তার মধ্যে অ্যাক্টিভ লিসেনিং, অন্যের কথা শোনার মানসিকতা নেই। কিন্তু হাই পারফর্মার সে কিন্তু হাই পারফর্মার না। হাই পারফর্মাররা সবসময় লেস কথা বলবে এবং তারা কিন্তু শুনবে, মানুষের কথা খুব মনোযোগ দিয়ে শুনবে। এই অন্যের কথা শোনার যে প্রবণতা, এটা কিন্তু হাই পারফর্মারদের মধ্যে থাকে। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ইউজ ওপেন ইন্ডেড কোশ্চেন। ওই যে বললাম আমি যেটা বলছি সেটাই ঠিক বা অন্যের কোনো কথা ঠিক না, এরকম মানসিকতা কিন্তু হাই পারফর্মারদের থাকে না, বা যারা খুব দক্ষ তাদের মধ্যে এটা দেখা যায় না। তারা কি করে, নিজেরা বলে এবং বলার পর ওপেন ইন্ডেড ফিল্ড ছেড়ে দেয় যে আপনারা কোশ্চেন করেন বা আপনাদের মত প্রকাশ করেন, এরকম। কিন্তু বলবে না যে এটাই করতে হবে, বলবে না যে এটাই ফিক্সড। আমরা অফিস আদালতে কী দেখি, যারা বস, যারা বড় সিনিয়র কর্মকর্তা, তাদের দেখবেন যে একটা মানসিকতা আছে, কিছু কিছু মানসিকতা, কিছু কিছু, সব বসের না, কিছু কিছু বসের মানসিকতা যে আমি যেটা বলছি এটাই করে নিয়ে আসেন। তারা কোনো ধরনের অন্য থিঙ্কিং নিতে পারে না, বা তারা অফিসের যে একটা ভালো মন্দ বা অফিসের যে উন্নয়নের জন্য বা অফিসকে আরও ত্বরান্বিত করা যায়, আরও ডেভেলপ করা যায় কিভাবে, সেটা চিন্তা না করে তার নিজের চিন্তাটাকে অফিসে প্রতিফলন ঘটায়। এরকম তারা কিন্তু ওপেন ইন্ডেড কোশ্চেন তারা করতে দেয় না, তারা যা বলে সেটাই ফাইনাল করে। আরেকটা জিনিস হাই পারফর্মারদের মধ্যে থাকে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেট গ্র্যাটিটিউড। দেখেন হাই পারফর্মাররা কিন্তু সব সময় দেখবেন যে মানুষের গুণগান গায়, মানুষের প্রতি বদান্যতা তার আছে। তাকে যদি কেউ কোনো কথা দিয়ে, কোনো অর্থ দিয়ে, কোনো বিষয়ে যদি হেল্প করে, সেই হেল্পটা সে কিন্তু নিশ্চিন্তে সে স্বীকার করে নেয়। কিন্তু আপনি একজন উগ্র মেজাজি, একজন নন পারফর্মার
যে পারফর্ম করে না, সে পারফরমেন্সে কথা বলাকেই পছন্দ করে বেশি, দক্ষতার চেয়ে অদক্ষতাকেই গুরুত্ব দেয় বেশি, এই রকম লোকের মধ্যে আপনি এই বদান্যতা পাবেন না। সে কখনোই আপনার উপকারের কথা, কোনো তথ্য দিয়ে আপনি তাকে সাহায্য করছেন বা কোনো বিষয়ে আপনি তাকে সাহায্য করেছেন, সেটা কখনোই সে স্বীকার করবে না। এইরকম মানসিকতার লোক আমাদের আশেপাশেই পাওয়া যায়। তো হাই পারফর্মার যারা অনেক দক্ষ, যারা খুবই দক্ষ, তারা কিন্তু সবসময় অন্যের সাহায্যের কথা স্মরণ করে তাদেরকে ধন্যবাদ জানায়, তাদেরকে স্বীকৃতি দেয়। আরেকটা জিনিস হাই পারফর্মারদের মধ্যে থাকে, যারা দক্ষ, তাদের মধ্যে দেখবেন যে ক্লারিফাই অ্যাজাম্পশনস, তারা যে চিন্তাগুলো করে, ধারণাগুলো করে, সেগুলোর ব্যাখ্যা দেয় যে আমি এই কারণে ধারণা করেছি। আর যে নন পারফর্মার, যে পারফর্ম করতে জানে না, যে অদক্ষ, সে কী করে? সে কিন্তু তার মতো করে কথা বলে, তার মতো করে সেটাকে প্রতিফলন করার চেষ্টা করে এবং তার যে চিন্তাভাবনাগুলো, ধারণাগুলো, সেগুলো সে কখনোই ব্যাখ্যা দিতে পারে না। তো এটা আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হাই পারফর্মারদের, সেটা হচ্ছে অ্যাডাপ্ট কমিউনিকেশন স্টাইল। এই অ্যাডাপ্ট কমিউনিকেশন স্টাইল কিন্তু সকল চাকরিজীবীদের থাকা দরকার। আপনি সবার সাথে সমানভাবে কথা বলবেন, এটা ঠিক না। হ্যাঁ, আপনার একটা কমন বৈশিষ্ট্য থাকবে কথা বলার, সেটা ঠিক আছে, কিন্তু একজন আপনাকে ভালোভাবে নেয় না, তার সাথে কি আপনি সমানভাবে কথা বলবেন না। তার সাথে আপনার সেই টোনেই কথা বলতে হবে। অর্থাৎ আপনাকে অ্যাডাপটিভ কমিউনিকেশন স্টাইল দাঁড় করাতে হবে। একজন দক্ষ লোকের মধ্যে এইটা আছে, যার যেরকম কথা প্রয়োজন বা যাকে যেরকম কথা বললে কাজ হবে, সেই রকম কথাই বলতে হবে। এটাই হচ্ছে অফিস আদালতের যে ল্যাঙ্গুয়েজ হওয়ার কথা, সেটা হওয়া দরকার। তো এই অ্যাডাপটিভ কমিউনিকেশান এই হাই পারফর্মার ব্যক্তিদের একটা অন্যতম সফলতার মাধ্যম। আরেকটা জিনিস দেখবেন যে হাই যারা দক্ষ পারফর্ম করে, তারা দেখবেন যে ইউটিলাইজ ভিজুয়াল এইডস। এই ভিজুয়াল এইডস কোনগুলো? যেগুলো হচ্ছে চার্ট, তারপর ম্যাপ, তারপর গ্রাফ, এই জিনিসগুলো হচ্ছে ভিজুয়াল এইডস। দেখেন, তারা যখন কোনো ইনফরমেশন তুলে ধরে, তারা এই চার্টের সাহায্য নেয়, ম্যাপের সাহায্য নেয়, গ্রাফের সাহায্য নেয়, বা আর অন্যান্য থাকতে পারে। সেগুলো সাহায্য নিয়ে তারা কিন্তু এগুলোকে প্রদর্শন করে এবং তারা যখন কোনো ব্যাখ্যা দেয়, দেখবেন যে একটা গ্রাফের মাধ্যমে এঁকে তারা ছক করে সুন্দর করে সেটা দেখায়। এটা হচ্ছে হাই পারফর্মার লোকদের বৈশিষ্ট্য। আর আরেকটা বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখা যায়, যেটা হচ্ছে প্র্যাকটিস মাইন্ডফুল কমিউনিকেশন। দেখেন, আপনি দেখবেন কিছু মানুষ আছে কথা বললে মানুষ শুনতে চায় না, আর কিছু মানুষ আছে কথা বললেই মানুষ শুনতে চায়। তাইলে মনের মতো কথা বলতে হবে, আপনাকে মানুষের মনের মতো কথা বলতে হবে। আপনি যদি নিজের মনের মতো কথা বলেন, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনি কখনোই দক্ষ হবেন না। দক্ষ লোকের মধ্যে এই জিনিসটা কিন্তু বিলং করে। দক্ষ লোক সবসময় দেখবেন যে মাইন্ডফুল কথা বলবে, অন্যের সাথে মধুর ভাষায় কথা বলবে। যত কঠিনই হোক, আপনি মধুর করে কথা বলেন। একটা কঠিন ডিসিশন তাকে বলতে গেলেও সুন্দরভাবে বলতে হয়। এইগুলো কিন্তু আমরা অনেক বছরের মধ্যে দেখতে পাই। অনেক বস আছে সেই বিষয়গুলোকে ট্যাকেল দিয়ে সুন্দর করে কিন্তু বিষয়গুলো দেখে। এই বসরা দক্ষ এবং এই ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু দক্ষ হলো। তো মাইন্ডফুল কমিউনিকেশন দক্ষ পারফর্মারদের একটা অন্যতম বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখা যায়, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, লাস্ট বাট নট লিস্ট। এই জিনিসটা কিন্তু দক্ষ যারা খুবই দক্ষ তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। সেটা হচ্ছে মাস্টার নন ভার্বাল কমিউনিকেশন। তারা যখন কথা বলে কারোর সাথে যখন কথা বলে, তার সাথে কিন্তু কথা বলার সময় দেখবেন যে ওই চোখে চোখ রেখে কথা বলবে, আই কন্টাক্ট, অন্যদিকে মনোযোগ দিয়ে আপনি কথা বললেন, সেটা কিন্তু হাই পারফর্মার ব্যক্তির বৈশিষ্ট্য না। আপনি কথা বলার সময় অবশ্যই আই কন্টাক্ট ঠিক রেখে কথা বলবেন। এই নন ভার্বাল যে বিষয়গুলো, এগুলো এই কথা বলার সময় দেখবেন যে তার মধ্যে থাকে। তো আজকে আমরা যে বিষয়গুলো জানলাম, সেটা হচ্ছে একজন দক্ষ বা খুবই দক্ষ লোকের কি কি বৈশিষ্ট্য থাকলে সে দক্ষ আমরা বুঝব।
তো আমাদের যাদের মধ্যে এই স্কিলগুলো কম আছে, এই সফট স্কিল বলেন বা এই স্কিলগুলো আছে কম আছে, তারা যদি আমরা হাই পারফর্মার হতে চাই, অবশ্যই এই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করব এবং আমরা শিখব, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো এবং আমাদের কর্মক্ষেত্রে বলেন, পরিবারে বলেন, রাষ্ট্রীয় জীবনে আমরা ভূমিকা রাখতে পারবো। ধন্যবাদ সবাইকে।